1995 সালে 15 অক্টোবর একটি বিশাল যাত্রীবাহী বিমান প্যান এম ফ্লাইট 6 70 জন যাত্রী এবং 7 জন ক্রু মেম্বার নিয়ে হাওয়াই থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রীরা তাদের নিজের সিটে আরামেই বসেছিল, কেউ বই পড়ছিল, কেউ জানালা দিয়ে বাইরের প্রশান্ত মহাসাগরের দিকে তাকিয়েছিল, আবার কয়েকজন একসাথে গল্প করছিল। কিন্তু হঠাৎ করে বিমানের শান্ত পরিবেশ একটা চিৎকার ভেসে এলো। একজন দুজন নয়, বরং 4 জন মুখোশধারী লোক তাদের আসন থেকে উঠে দাঁড়ালো। তাদের হাতে অস্ত্র ছিল। তারা বিমানটি হাইজ্যাক করেছে। যাত্রীদের নিঃশ্বাস পড়ায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। বাচ্চাদের কান্না আর বড়দের ভয়ে পুরো বিমানটি কেঁপে ওঠে। এই খবরটি যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার সেন্টারে পৌঁছায়, তখন সাথে সাথে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযানে প্রস্তুত শুরু করা হয়, কিন্তু কেউ কোনো কিছু বুঝতে পারার আগেই প্যান এম ফ্লাইট 6 রাডার থেকে চিরতরে অদৃশ্য হয়ে যায়। এর পেছনের কারণ ছিল হাইজ্যাকাররা বিমানের লোকেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিল। কিন্তু আসল বিপদ ছিল অন্য কিছু, এমন একটি বিপদ যা মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিমানটি সরাসরি প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক ঝড়ে টর্নেডোর মুখে পড়ে যায়। ভয়ানক বাতাস বিমানটিকে খেলনার মতো উড়ে নিয়ে যাচ্ছিল। পাইলট তার সর্বশক্তি দিয়ে বিমানটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু বিমানটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। কিছু সময়ের মধ্যে বিমানটি একটি ইঞ্জিন কাজ করা বন্ধ হয়ে এবং কিছুক্ষণ পরে অন্য ইঞ্জিনটিও বন্ধ হয়ে যায়। বিমানটি আগুনের গোলার মতো সোজা সমুদ্রের দিকে পড়তে শুরু করে। বিমানটি সমুদ্রে পড়ার সময় কিছু লোক সাহস দেখিয়ে হাইজ্যাকারদের হত্যা করে আর ভাঙা দরজা দিয়ে ঠান্ডা এই বিশাল অজানা সমুদ্রে যাত্রীরা ঝাঁপিয়ে পড়ে। ভয়াবহ দুর্ঘটনায় বিমানটি সমুদ্রে ডুবে যায়, কিন্তু কোনো না কোনোভাবে 60 জন যাত্রী এই দুর্ঘটনা থেকে বেঁচে যায়। তাদের চোখের সামনেই শুধু প্রশান্ত মহাসাগরের বড় বড় ঢেউ ছিল, কিন্তু ভাগ্য তাদের সাথে ছিল। যেখানে বিমানটি ক্র্যাশ করেছিল সেখান থেকে মাত্র 100 মিটার দূরের সমুদ্র থেকে একটি পাথর বেরিয়ে এসেছিল। সকলেই তাদের সমস্ত শক্তি দিয়ে সেই পাথরের উপর গিয়ে বসে। তাদের শরীর ঠান্ডায় কাঁপতে শুরু করে। এখন কি করবে তা কেউ বুঝতে পারছিল না। 60 জন মানুষ কোনোভাবে পাথরের চারপাশে নিজেদেরকে আটকে রেখেছিল। তাদের কাছে কোনো ফোন ছিল না, কোনো প্রকার শুকনো কাপড়ও ছিল না, সাহায্য পাওয়ার কোনো আশাও ছিল না। বিমানটি গভীর সমুদ্রে ডুবে গেছে। এমন সময় একজন যাত্রীর মনে পড়ল যে তারা পকেটে একটি বাইনোকুলার আছে, কারণ সে একজন ট্রাভেলার ছিল। দূরের জিনিস এক্সপ্লোর করতে সে এটি ব্যবহার করত। কাঁপা হাতে সেই বাইনোকুলারটি তুলে নিল এবং চারপাশে দেখতে লাগলো। আর তখনই সে আশার আলো দেখতে পেল। প্রায় আধা কিলোমিটার দূরে কুয়াশা ঢাকা একটি ছোট্ট দ্বীপ। সে চিৎকার করে বলল, দ্বীপ, ওখানে একটা দ্বীপ আছে। যারা সাঁতার জানতো তারা এক মুহূর্তে দেরি না করে আবারও এই মৃত্যুর সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। নিচে ছিল বিপজ্জনক হাঙর এবং উপরে ছিল উঁচু ঢেউ, কিন্তু তাদের মাঝে বেঁচে থাকার প্রবল ইচ্ছা ছিল, যা তাদেরকে মোটিভেট করে। ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রমের পর মাত্র 15 জন লোক সেই দ্বীপের বালুকায় তীরে পৌঁছাতে সক্ষম হয়। তারা অনেক অক্লান্ত কিন্তু জীবিত ছিল। তারা দ্বীপে পৌঁছেছিল, তার এক মুহূর্ত বিশ্রাম নেয়নি। তারা জানতো যে পাথরের উপরে আটকে থাকা বাকি লোকদের এখানে আনতে হবে, অন্যথায় তারা ঢেউয়ের আঘাতে অথবা ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাবে। তারা দ্বীপে পড়ে থাকা শুকনো কাঠ সংগ্রহ করে কোনোভাবে একটি কার্যকর ভেলা তৈরি করে। তারা সেই ভেলাটি নিয়ে সেই মারাত্মক সমুদ্রে ফিরে গেল। তারা অনেকবার চেষ্টা করে পাথরে আটকে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে দ্বীপে নিয়ে এলো। যখন 60 জন লোকই সেখানে অজানা দ্বীপে একত্রিত হলো, তখন তারা তাদের আসল অবস্থা বুঝতে পারলো। এটি কোনো লোকালয় ছিল না, এটি ছিল একটি নির্জন দ্বীপ। কিছু নারিকেল গাছ, কিছু বুনো ঝোপ, আর চারদিকে শুধু বালি। খাবার জন্য খাবার নেই, পান করার জন্য পানি নেই। হতাশার মেঘ তাদেরকে ঢেকে ফেললো। কিছু লোক হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করে। কেউ কেউ তাদের পরিবারের কথা মনে করে চিৎকার করতে শুরু করে। কেউ কেবল মাথায় হাত দিয়ে বসে আছে। তারা বিশ্বাস করতে পারে না যে তারা সত্যিই কি বেঁচে আছে নাকি এটি একটি ভয়ানক স্বপ্ন। এই হতাশার মাঝে একজন স্কুল শিক্ষক মিস্টার
ডেভিড এগিয়ে এলেন। তিনি বললেন, বন্ধুরা, আমরা যদি ভয় পাই তাহলে আমরা সবাই মারা যাব। আমাদের বাঁচতে হবে, আমাদের একে অপরের জন্য বাঁচতে হবে। তার কণ্ঠে একটা আত্মবিশ্বাস ছিল যা ভেঙে পড়া মানুষের মনে নতুন আশা জাগিয়ে তোলে। সবাই একত্রিত হয় এবং আহতদের সেবা শুরু হয়। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ক্ষুধা ও তৃষ্ণা। মাইকেল নামে এক যুবক সাহসের সাথে একটি নারিকেল গাছে উঠে কিছু নারিকেল পারল। 60 জনের জন্য সেই নারিকেল কিছুই ছিল না, বরং এইটি কেবল নারিকেলই ছিল না, এটি বেঁচে থাকার একটি আশা ছিল। মানুষ পাথরের গর্তে বৃষ্টির পানি সংগ্রহ করে সেইটি পান করতে শুরু করে। মিস্টার ডেভিড সবাইকে ছোট ছোট দলে ভাগ করে দেন। একটি দলকে দ্বীপে খাওয়ার জন্য ফল বা শিকড় খুঁজে বের করার জন্য দেওয়া হয়, আর অন্য দলটিকে আশ্রয় তৈরি করার কাজে দেওয়া হয়। সবচেয়ে কঠিন কাজ ছিল মাছ ধরা। কিছু যুবক গাছের লতা দিয়ে জাল তৈরি করে এবং ঘন্টার পর ঘন্টা সমুদ্রের ধারে দাঁড়িয়ে মাছ ধরার চেষ্টা করে। অনেক চেষ্টার পর অবশেষে তারা একটি ছোট মাছ ধরে ফেলে। সেদিন যখন মাছটিকে আগুনে রান্না করা হয়েছিল তখন এর গন্ধ সবাইকে খুশি করে দেয়। সবাই মাছটি অল্প অল্প করে খেয়ে ফেলল। এটা শুধু একটা মাছের টুকরো ছিল না, এটা ছিল তাদের প্রথম জয়। সেই মুহূর্তটি তাদের শিখিয়েছিল যে এখন তাদের সব কিছু ভাগ করে নিয়ে বাঁচতে হবে। সময়ের সাথে সাথে এখন তারা বুঝতে পারে যে সাহায্য আর কখনো আসবে না, তাদেরকে এখানেই থাকতে হবে। তারা ছোট ছোট কুঁড়ে ঘর তৈরি করে শুরু করলো। পরিস্থিতি তাদের এমন কিছু শিখিয়েছিল যা তারা কখনো ভাবেনি। কিছু লোক ধোঁয়া দিয়ে মাছ শুকাতে শিখেছিল যাতে এটি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়। একজন মহিলা, যিনি একজন নার্স ছিলেন, তিনি বুনো পাতা থেকে ছোটখাটো আঘাত এবং রোগের চিকিৎসা করতেন। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে যদি এখানে বেঁচে থাকতে হয় তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। তারা দ্বীপের চারপাশে নারিকেলের বীজ বপন শুরু করে। তারা সমুদ্রের ধারে বালির মাঝে সাহায্যের জন্য হেল্প লিখেছিল যাতে কোনো উদ্ধারকারী দল এটি দেখতে পায়। একদিন একটি বিমান দেখা গেল। সবাই পাগলের মতো চিৎকার করে উঠল, আগুন জ্বালিয়ে দিল এবং ধোঁয়া তৈরি করলো, কিন্তু বিমানটি তাদের দেখতে পেল না। সেদিন অনেক মানুষের আশা অসম্পূর্ণরূপে ভেঙে গেল। প্রথম 2 থেকে 3 মাস ছিল সবচেয়ে কঠিন। রোগ ছড়িয়ে পড়তে শুরু করে, হঠাৎ একাকিত্ব অনেক মানুষকে মানসিকভাবে ভেঙে দেয়। একে একে 10 জন মারা গেল। প্রতিটা মৃত্যু তাদের মনে গভীরভাবে দাগ কাটে। তারা তাদের সঙ্গীকে নিজের হাতে বালিতে কবর দিয়েছিল এবং অসহায়ভাবে কেঁদেছিল। এখন তাদের সংখ্যা ছিল 50 থেকে 60 জন। অন্যদিকে সারা বিশ্বে কয়েক মাস ধরে অনুসন্ধানের অভিযানের পরেও যখন প্যান এম ফ্লাইট 6 এর কোনো চিহ্ন পাওয়া যায়নি, তখন সরকার তাদের মৃত ঘোষণা করে। তাদের নাম সংবাদপত্রে ছাপিয়ে দিয়েছিল। পুরো পৃথিবীর মানুষের কাছে 77 জন মানুষ মারা গিয়েছিল। তারা জানতো না যে তাদের মধ্যে 50 জন এখনো অজানা দ্বীপে মৃত্যুর সাথে লড়াই করছে, এই আশায় যে কেউ তাদের বাঁচাতে আসবে, কিন্তু পৃথিবীর মানুষ তাদের ভুলে গিয়েছিল। একজন মহিলা একটি সুস্থ কন্যা সন্তান জন্ম দেন। তার প্রথম কন্যা দ্বীপের পুরো পরিবেশকে বদলে দেয়। যেখানে এখন পর্যন্ত শুধু মৃত্যু আর হতাশা ছিল, সেখানে জীবনের নতুন সূচনা হয়। সবাই সেই ছোট্ট মেয়েটিকে দেখতে এসেছিল। সবার চোখে পানি ছিল, কিন্তু এবার এই পানি ছিল আনন্দের। এই মেয়েটি সবার বেঁচে থাকার একটি নতুন আশা হয়ে ওঠে। মানুষ সেই দিনটিকে উৎসবের মতো উদযাপন করেছিল। এখন তাদের কেবল নিজেদের জন্য নয়, এই নতুন প্রজন্মের জন্য বাঁচতে হবে। তাদেরকে এই দ্বীপটিকে আরো ভালো জায়গা করে তুলতে হবে। 10 বছর কেটে গেল। দ্বীপে এখন একটা জীবন ব্যবস্থা তৈরি হয়ে গেছে। মিস্টার ডেভিড শিশুদের জন্য একটি ছোট স্কুল তৈরি করেন, যেখানে তাদের সেই পৃথিবী সম্পর্কে শেখানো হতো যা এই শিশুরা আগে কখনো দেখেননি। প্রত্যেকেই তাদের কাজ ভাগ করে নিয়েছিল। কেউ মাছ ধরতো, কেউ কৃষি কাজ করতো, আবার কেউ বাচ্চাদের দেখাশোনা করত। এই 10 বছর দ্বীপে আরো 5টি শিশু জন্ম হয়েছিল, কিন্তু এরই মাঝে আরো কিছু মানুষ মারা গিয়েছিল। এখন দ্বীপের মোট জনসংখ্যা ছিল 48 জন। একদিন
আবার একই ঘটনা ঘটল। আকাশে একটি বিমানের শব্দ শোনা গেল। সবাই আবার দৌড়ে গেল, আবার চিৎকার করলো, কিন্তু ফলাফল একই ছিল। বিমানটি তাদের না দেখেই পাশ দিয়ে চলে গেল। বারবার হতাশার কারণে এখন তাদের মনোবল শেষ হয়ে গেছে। সবাই তাদের নিজেদের ভাগ্যকে মেনে নিয়েছে। এইভাবে 13 বছর কেটে গেছে। দ্বীপ জন্ম নেওয়া শিশুরা এখন কিশোর হয়ে উঠেছে। তারা এই দ্বীপটিকে নিজের পৃথিবী মনে করত। তারপর একদিন সকালে তারা এমন একটি শব্দ শুনতে পেল যা তারা 13 বছর ধরে কখনো শোনেনি। এটা ছিল একটা বড় জাহাজের হর্নের শব্দ। প্রথমে তারা বিশ্বাস করেনি। তারা ভেবেছিল এটা তাদের কল্পনা। কিন্তু যখন আবার শব্দ এলো, সবাই পাগলের মতো তীরে ছুটে গেল। তারা তাদের সমস্ত শক্তি দিয়ে আগুন জ্বালিয়ে দিল, চিৎকার শুরু করে এবং হাত নাড়াতে শুরু করে। এবার তাদের চোখের আশার আলো জ্বলে উঠল। দ্বীপে যারা ছিল তাদের কথা ভাষায় বর্ণনা করা যাবে না। 48 জন মানুষ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল। তারা হাসছিল এবং চিৎকার করছিল। 13 বছরের দীর্ঘ এবং ভয়ঙ্কর অপেক্ষার অবসান ঘটল। উদ্ধারকারী দল যখন দ্বীপে পৌঁছালো তখন তাদের চোখেও পানি ছিল। তারা সেই সব মানুষের দিকে তাকিয়েছিল যাদের পৃথিবীতে মৃত বলে মনে করেছিল। যখন এই 48 জন মানুষ শহরে ফিরে আসে তখন পৃথিবী হতবাক হয়ে যায়। তারা আর আগের মতো মানুষ ছিল না। শহরের আলো, গাড়ি, ভবন সবকিছুই তাদের কাছে অদ্ভুত মনে হয়েছিল। একজন জীবিত ব্যক্তির ডায়েরি প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের গল্প কারোর কাছে বিশ্বাসযোগ্য ছিল না। সেই ডায়েরিতে 13 বছরের প্রতিটা দিন, প্রতিটা সংগ্রাম, প্রতিটা মৃত্যু এবং প্রতিটা জন্ম লেখা ছিল। যখন সংবাদ মাধ্যম সেই ডায়েরির পাতাগুলো বিশ্বের সামনে তুলে ধরে তখন সদাই কেঁদে ফেলে। এটাই ছিল কিছু ব্যক্তির সাহসের এক অবিশ্বাস্য গল্প। এবং তারপরে একটি বই লেখা হয়েছিল যার নাম ছিল দ্য লস্ট সার্ভাইভার্স অফ ফ্লাইট 6 13 ইয়ার্স অন দ্য আইল্যান্ড। এই গল্পটি এখানে আমাদের শেখায় যে একজন মানুষ সাহস সকল কষ্টের চেয়ে বড়। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এমন আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।